আগেরবার আসছিল না ঠিক আছে, উনি আসতে ওনার শরীরটা উনি আসতে পারেন, দোয়া করে আল্লাহ সুস্থ করে দিলে আবার আসবে উনি দেখেন খেয়ে ফেলবে লেগেছে এমন একটা পর্যায়ে পড়ে আছে, রেটিনা এক চিল পরিমাণ বেঁধে আছে, ওইটুকু গেলে আরেক চোখ শেষ। প্রথম এর আজ পর্যন্ত আমি দেখিনি যে এক্সট্রা অর্ডিনারি কারোর কাছে কোনো কিছু চাওয়া, যা চাই সব আল্লাহ কাছে। একবার উপরে ফাইন আরেক সিভিলার দিয়ে গেছে। আরেকবার এসা স্যার আমাদেরকে এখানে জমজমের পানি, খেজুর এসব দিয়ে গেছেন। আসলে এরকম যারা সমাজের কিছু ব্যক্তিরা আছেন, রাজনৈতিক ব্যক্তিরা আছেন, আমরা সবাই কিন্তু 17 বছর নির্যাতিত, নিপীড়ন এবং জুলুমের মধ্যে ছিলাম। এরপরে যে সময় এখন আমরা অন্ধ হয়ে কেউ হাত পা হারিয়ে নিতরে যারা ভর্তি আছেন, আমাদের পাশে যদি এরকম এসে কেউ এইরকম একজন পরে একজন এসে দাঁড়ায়, আমাদের এইখানেই সুস্থতা অনেকগুলি হয়। তার নাম হচ্ছে কাইকোবাদ। সে এর আগেরবার আমাদের সব আহতদের নিটোরে এমনকি চক্ষুবিজ্ঞানে আমাদের জমজমের পানি, খেজুর খাওয়াই দিয়ে গেছে। তো আমাদের সবার জন্য সে দোয়া করছে জমজমের ইয়াতে পয়সা। তখন আমাকে বলছে যে ভাই তোমার কী খেতে চাও, সব রাত্রে খাবার পাঠাইতে চাইছে। সে বলছে যে আমি মানে ভিতরে ছিলাম, কষ্ট কী জিনিস বুঝি, তোমাদের কষ্টটা আমি অনুভব করতে পারি। কাইকোবাদ সাহেবের পক্ষ থেকে এটা নতুন না, আজকে আমরা প্রায় 260 জনের, আসলে সংখ্যা বলা ঠিক হয় না এখানে, আমরা যতজন রোগী আছে সবাইকে আমরা চেষ্টা করেছি ওনাদের এই দুপুরের খাবার পরিবেশন করার জন্য। কাইকোবাদ সাহেব নিজে আসার কথা ইচ্ছা ছিল, শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন না। এর আগেও উনি এসেছিলেন, নিজে এসে উনি এখানে জমজমের পানি, খেজুর এবং বিভিন্ন ধরনের সাহায্য বিভিন্ন সময় আমরা করে যাচ্ছি, যেগুলো আমাদের আসলে আমরা বলতে চাচ্ছি না। কিছু সাহায্য আছে আমরা চালিয়ে যাচ্ছি, এগুলা বলা আসলে আমাদের ঠিক না। তো ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। আমাদেরকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে, আমাদের স্পেশালি কাইকোবাদ সাহেবকে এবং ওনার আশেপাশে যত নেতা কর্মী আছে সবাই আমরা এই যারা জুলাই আগস্টে আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা চেষ্টা করব আমরা যতদিন বেঁচে থাকি কোনো না কোনোভাবে ওনাদের সাহায্যে আসার জন্য। এবং এইটা যদি আমরা আসতে পারি তাহলে আমরা খুবই ভাগ্যবান মনে করব, কারণ এদেরকে তো দেখা এবং এদেরকে টেক কেয়ার করা এটা পুরো জাতির দায়িত্ব। এখানে অনেক কিছু সমস্যা আমরা আলোচনা করেছে, আমি ওদেরকে বলেছি যে আমরা আমাদের সামর্থ্য খুবই সীমিত, আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করি বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে, কিন্তু সরকার যদি এটা চেষ্টা করে, অবশ্যই সরকার অনেক ক্ষমতাবান এবং রিসোর্সগুলো সরকারের আনলিমিটেড। তো আমি আশা করি ইনশাআল্লাহ সরকার চেষ্টা করলে এই সমস্যাগুলো সমাধান